দর্শক, আমরা আবারও লাইভে যুক্ত হচ্ছে। আজ যশোর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি এবং ঈদগাহ ময়দানের জনসভায় অংশ নেবেন তিনি। এ নিয়ে আরো জানাতে যশোর থেকে দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। সহকর্মী মেহেদি হাসান সবুজ প্রথমেই চলে যাচ্ছে। মেহেদি, বলবেন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? হ্যাঁ, যেমনটি জানাচ্ছিলেন আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রথম যশোরে প্রধানমন্ত্রীত্ব পাওয়ার পরে কিন্তু যশোরে তিনি আজকে আগমন ঘটবেন। এই উপলক্ষে কিন্তু যশোরে বিএনপির পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্ব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। আমরা সকাল থেকে যশোরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ঘুরে যেটা দেখেছি, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক প্রস্তুতি, তার সার্বিক নিরাপত্তা এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে কিন্তু অন্যদিকে কিন্তু একটি উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ দক্ষিণ পশ্চিম অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের এই সফরটির মাধ্যমেই কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে উন্নয়নের সেই যাত্রা কিন্তু শুরু হবে বলে কিন্তু এমনটি আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে যশোর ঈদগাহ ময়দানে কিন্তু দুপুর 2টার সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এখানে সাধারণ জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং সাধারণ জনতার ভাষণ দিবেন। তার আগে কিন্তু উনি জিয়া খাল, যেটি আসলে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি 1976 সালের 1 নভেম্বর যে খালটি খনন করেছিলেন, এত বছর পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খালটি আজকে পুনঃখননের উদ্বোধন সূচনা করবেন। এছাড়াও কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি, আমি সকাল থেকে কিন্তু যশোরে ঘুরে দেখেছি, যশোরের বিভিন্ন এলাকাতে নেতাকর্মীদের তারেক রহমানের আগমন উপলক্ষে ফেস্টুন, ব্যানার এবং সজ্জার যে বিষয়টি দেখেছি, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে নেতাকর্মীরা আসলে কতটা উচ্ছ্বসিত তারেক রহমানের এই যশোর আগমনকে ঘিরে। আমি এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী সালাউদ্দিনের কাছে। সালাউদ্দিন। ওকে, ধন্যবাদ সবুজ আপনাকে। আপনি যেমনটা বলছেন, আমি রয়েছি যশোরের বিমানবন্দরে। আজকে সকাল 10টা 15 মিনিটে কিন্তু প্রধানমন্ত্রী এখানেই অবতরণ করবেন। এখান থেকে 10টা 15 মিনিটে তিনি বেরিয়ে কিন্তু সারসার যে উলুশি খাল পুনঃখননের যে কাজটি রয়েছে সেটার উদ্বোধন করতে যাবেন। অর্থাৎ তিনি আমরা যেমনটা জানতে পেরেছি যে 9:30 থেকে 9:30টার সময় ঢাকা থেকে রওনা করে তিনি কিন্তু এখানে ঠিক সকাল 10টায় এসে পৌঁছাবেন। তারপরে সকাল 10টা 15 মিনিটে কিন্তু এখান থেকে তিনি বেরিয়ে সরাসরি সারসার উদ্দেশ্যে যাবেন। তো আমি এখানকার পরিস্থিতি যদি একটু জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু এখানে সেনাবাহিনী, র্যাব এবং সাদা পোশাকে কিন্তু এসএসএফ এর সদস্যরা কিন্তু এখানে একটা নিরাপত্তা বলয় সৃষ্টি করে রেখেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিমানবন্দর এরিয়াটা পুরোপুরি কিন্তু অন্যান্য যানবাহন বা অন্যান্য সাধারণ মানুষ চলাচলের উপরে কিন্তু কঠোর নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে এটিসি স্কোয়াড্রনের সামনে কিন্তু পুলিশ সহ অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদেরকেও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ মানে ভোর থেকেই কিন্তু এক প্রকার এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর শহরের অবস্থা একটু জানিয়ে রাখি, শহরে প্রতিটি চেকপোস্টেই কিন্তু পুলিশ তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। একই সাথে কিন্তু অপরিচিত বা সন্দেহভাজন কোনো ব্যক্তির চলাফেরা দেখলে তারা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ করছেন এবং দীর্ঘক্ষণ পরে কিন্তু তাকে ছোটখাটো শাস্তি দিয়েও ছাড়া হচ্ছে। আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু বোম ডিসপোজাল ইউনিট রয়েছে, তারপরে ডগ ডগ স্কোয়াড রয়েছে। তো প্রত্যেকটি টিমের সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। তো সর্বোপরি প্রধানমন্ত্রী সকাল 10টায় এখানে আসার পরে কিন্তু যশোরবাসীর যে মাহেন্দ্র খন দীর্ঘ বছরের যে লালিত স্বপ্ন সেটি কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে। 500 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল সেটি আজকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো শেফালি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।